হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আজকে চলে গেছিলাম ওয়াশিং মেশিন কিনতে। আসলে আমাদের ওয়াশিং মেশিনটা খারাপ হয়েছিল বলতে বারে বারেই বেশ 1 বছর বা 6 মাস অন্তর অন্তর সে বিভিন্ন সমস্যা করছিল। তাই এবার ভাবলাম যে না, ওর এবার বিশ্রাম নেওয়ার সময় হয়েছে, অনেক দিন তো কাজ করলো, তাই এবার অন্য নতুন কাউকে ঘরে নিয়ে আসি। তা সেই উদ্দেশ্যেই আমরা চলে গেছিলাম ওয়াশিং মেশিন দেখতে। আমার হাজব্যান্ড তো প্রায় 2 সপ্তাহ ধরে এই নিয়ে রিসার্চ করলো। রিসার্চ বলতে যে কোন ওয়াশিং মেশিনটা এখন মার্কেটে সবচেয়ে ভালো চলছে এবং তার কী কী ফেসিলিটি দিচ্ছে তারা। আর সবচেয়ে বড় আমাদের সমস্যা ছিল যে আমাদের যে ওয়াশিং মেশিন রাখার জায়গাটা, সেইটা ঠিক মতো মাপ মতো আমরা কোন কোম্পানিতে পাবো, মানে কত কেজিরটা কিনলে সেটা ঠিক হবে। একদিনে কিন্তু এই পর্ব শেষ হলো না, আমাদের যেতে হলো আবার পরদিন। তারপরে শেষমেশ আমরা ঠিক করলাম যে আমরা আইএফবি কোম্পানির ওয়াশিং মেশিন নেব। আসলে আমাদের প্রথম ওয়াশিং মেশিনটাও আইএফবিরই ছিল। আমরা জানি মোটামুটি যে আইএফবি কেমন কাজ দেয়। দ্বিতীয় ওয়াশিং মেশিন ছিল স্যামসাং, সেটা খুব একটা আমাদের খুশি করতে পারিনি, তাই আমরা আবার আইএফবিতেই ফিরে গেলাম। তবে হ্যাঁ, এবারে আইএফবির সার্ভিস দেখলাম খুব ভালো, কারণ আমরা যখন আগে আইএফবি নিয়েছিলাম তখন ওদের বসের কোম্পানির সঙ্গে কোলাবোরেশন ছিল, এখন এটা ওদের একদম নিজস্ব। তাই আমরা একটু চিন্তায় ছিলাম, কিন্তু টাইম মতন ওরা কিন্তু সন্ধেবেলা জিনিসটা আমাদের ফেরত দিয়ে দিল এবং একদম ঠিক যে টাইমটা বলেছিল সেই টাইমে ওদের ইঞ্জিনিয়ারও এসে গেল আমাদের ডেমো দেওয়ার জন্য। কিন্তু আমাদের ব্যাড লাক, সেদিনকে ইঞ্জিনিয়ার বলল করা যাবে না, কারণ আমাদের যে জলের লাইনটা সেখানটা প্লাম্বার দিয়ে একটু চেঞ্জ করানোর হবে। তা স্বাভাবিকভাবে আমরা তো একটু হতাশ হয়েছিলাম, একটা নতুন জিনিস আসবে, আমরা চালু করব, আমরা বেশ খুশি ছিলাম, কিন্তু সেদিন সেটা হলো না। তারপরে আমাদের প্লাম্বার এলো, সে জলের ওই জায়গাটা ঠিক করলো, বেশ খারাপ লাগছিল। কিন্তু ইঞ্জিনিয়ার কিন্তু আমাদের হতাশ করেনি। তাকে যখনই বলা হলো আমাদের জলের লাইন কিন্তু এবার ঠিক হয়ে গেছে, তিনি কিন্তু 1 ঘন্টার মধ্যে এসে আমাদের সমস্ত ডেমো দিয়ে গেল। নতুন কয়েকটা ফিচার অ্যাড হয়েছে ঠিকই, কিন্তু ওভারঅল খুব সহজ, কোনো জটিল নেই, খুব সহজে সেটা চালানো যাবে। আর হ্যাঁ, এবার নতুন বলতে এবারে আমরা কিন্তু লিকুইড সোপ ব্যবহার করছি। বাড়িতে নতুন জিনিস হলো, আর ভালো কিছু খাওয়া দাওয়া হবে না, তা সেই আনন্দে আমি খানিকটা কাবাব ভেজে নিলাম, যে একটু সেলিব্রেট করা যাক। তো এই তো পরোটা, কাবাব আর আলুর তরকারি দিয়ে সেদিনের ডিনারটা আমরা শেষ করলাম।